এর নিয়ে নতুন উত্তেজনা ইয়েমেনের কেন্দ্রীয় সরকার ও এসটিসি। ইয়েমেনের সোকোত্রায় আটকা পড়েছেন 6 শতাধিক বিদেশি পর্যটক। ইরানে পরিবার প্রতি খাদ্যপণ্যে 10 মিলিয়ন রিয়াল ভর্তুকি সহায়তা ঘোষণা। সুদানের ড্রোন হামলায় 7 শিশু সহ নিহত 10। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় 2 প্রদেশে সরকারি বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও উত্তেজনা এখনো কমেনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিএলসি সরকারের অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি এডেনে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। তবে এসটিসি নিয়ন্ত্রিত কর্মকর্তারা বলছেন এডেন সবার জন্য উন্মুক্ত। গভর্নর আহমেদ হামেদ লামলাস বলেন, স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কোনো বিধিনিষেধ নেই। ইয়েমেনে গত কয়েকদিনের সামরিক অভিযানে বৃহত্তম প্রদেশ হাজরামাউত ও আল মাহারায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সৌদি সমর্থিত সরকারি বাহিনী হোমল্যান্ড শিল্ড ফোর্স। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির তৎপরতা কমলেও এডেন নিয়ে উত্তেজনা এখনও কমেনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিএলসি সরকারের অভিযোগ, এসটিসি বাহিনী এডেনে জনসাধারণের চলাচলে অপ্রত্যাশিত নিয়ন্ত্রণ আরোপ করছে। সোমবার এডেন প্রদেশের মূল শহরে প্রবেশের প্রধান সড়ক সহ বিভিন্ন মহাসড়কে এসটিসি নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালন করতে দেখা যায়। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, পিএলসি সরকারের অভিযোগ ভিত্তিহীন। এসটিসি নিরাপত্তা কমান্ডার নাসের হেলবুব জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা চেকপয়েন্ট পরিচালনা করছেন। উত্তর অঞ্চল থেকে মানুষকে এডেনে ঢুকতে দেয়া হচ্ছে না এমন অভিযোগ ভিত্তিহীন। আমরা কেবল এডেনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছি, যা স্বাভাবিক নিরাপত্তা কার্যক্রমের অংশ। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সোমবার এডেনে ব্যক্তিগত যান, পণ্যবাহী পরিবহন ও সাধারণ মানুষের চলাচল দেখা যায়। এডেন সংলগ্ন উত্তর এলাকা থেকে আসা দালিল আল মামারি জানান, তিনি নিরাপদেই এডেনে প্রবেশ করেছেন। আমরা এখন এডেন প্রদেশের উত্তরে আল-হাদিদ চেক পয়েন্টে আছি। নিরাপত্তা ব্যবস্থাগুলো খুবই সহজ ও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। উত্তরাঞ্চল এবং এডেনের আশপাশের এলাকা থেকে আসা যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা হচ্ছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এডেনের প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে এসটিসি ও জাতীয় সরকার পরস্পর বিরোধী অভিযোগ তুলছে। তবে এসটিসি নিয়ন্ত্রিত প্রশাসনের গভর্নর আহমেদ হামেদ লামলাস বলেন, এডেন দেশের সব নাগরিক ও পর্যটকদের জন্য উন্মুক্ত। এখানে কোনো বিধিনিষেধ নেই। সাধারণ নিরাপত্তা তল্লাশি ছাড়া এখানে আর কিছুই নেই, যা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কাউকে আলাদা করে শহরে প্রবেশে বাধা দেওয়ার কোনো বিষয় নেই। এডেন শান্তি ও নিরাপত্তার শহর এবং সবার জন্য উন্মুক্ত। উত্তর ও দক্ষিণের সব প্রদেশের জনসাধারণ সহ অন্যান্য দর্শনার্থীরা এডেনে যাতায়াত করছে। ডিসেম্বরের শুরুর দিকে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী এডেন নিয়ন্ত্রণে নিয়েছিল সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা তখন সৌদি আরবের রিয়াদে চলে যান। সবশেষ সামরিক অভিযানে হাজরামাউত ও আল মাহারা পুনর্দখলের পর এখন এডেন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। পিএলসি সরকারের জাতীয় নিরাপত্তা বাহিনী হোমল্যান্ড শিল্ড ফোর্স বলছে, তারা এখন এডেনের দিকে এগিয়ে যাবে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। ইয়েমেনের সোকোত্রা দ্বীপে আটকা পড়েছেন প্রায় 600 বিদেশি পর্যটক। ইউনাইটেড আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক টানপোড়েনের প্রভাবে দ্বীপটির বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা ফিরতে পারছেন না নিজ দেশে। আটকে পড়া পর্যটকরা বলছেন, পরিস্থিতি এখন তাদের কাজ ও ব্যক্তিগত জীবনে গুরুতর প্রভাব ফেলছে। আরব সাগরের বুকে অবস্থিত ইয়েমেনের সোকোত্রা দ্বীপ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, অরণ্য উদ্ভিদ ও শান্ত পরিবেশের জন্য পরিচিত। এই দ্বীপটি দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে এক স্বপ্নের গন্তব্য। এখানে ভ্রমণে এসে দ্বীপের নান্দনিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানান ইটালিয়ান পর্যটক তিজিয়ানা ক্যাসানাতো। সোকোত্রা সত্যি অসাধারণ, অত্যন্ত সুন্দর একটি দ্বীপ, ভিন্ন ভিন্ন প্রাকৃতিক দৃশ্য। আমরা এখানে দারুণ একটি সপ্তাহ কাটিয়েছি। মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ, আতিথেয়তা ছিল চমৎকার, এখানকার খাবারও খুব ভালো। তিজিয়ানার ভ্রমণ অভিজ্ঞতা আনন্দের হলেও সমস্যা তৈরি হয়েছে ফেরার প্রশ্নে। কয়েকদিন ধরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনার কথাও বলেন এই পর্যটক। সোকোত্রার এই শান্ত দ্বীপে
ভূরাজনৈতিক উত্তেজনার চাপে বিড়ম্বনায় পড়েছেন তিজিয়ানার মতো 6 শতাধিক পর্যটক। দেশটির মূল ভূখণ্ডে সৌদি সমর্থিত ইয়েমেনের জাতীয় সরকার পিএলসি ও ইউনাইটেড আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সাম্প্রতিক সংঘাতের প্রভাবে সোকোত্রার একমাত্র বিমানবন্দরটিও বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন দ্বীপটিতে আসা পর্যটকরা। এডেন বিমানবন্দর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরত্বে সোকোত্রা দ্বীপের অবস্থান। এছাড়া মূল ভূখণ্ডে সবচেয়ে কাছের বন্দর মুকাল্লার দূরত্ব প্রায় 350 কিলোমিটার। সেখানকার বিমানবন্দরটিও বন্ধ রয়েছে। আকাশপথ ছাড়া সোকোত্রা থেকে দেশটির মূল ভূখণ্ডে ফেরার আর কোনো উপায় নেই। দ্বীপের একমাত্র বিমানবন্দরটি বন্ধ থাকায় প্রতিবেশী অন্য কোনো দেশেও যেতে পারছেন না পর্যটকরা। এই ভ্রমণ বিড়ম্বনায় ব্যাপক উদ্বেগের কথা জানান আরেক পর্যটক আদ্রিয়ানা রুফলি। দুর্ভাগ্যজনকভাবে আমরা একটি ভূরাজনৈতিক সংকটের মধ্যে পড়ে গেছি। এখানে সারা বিশ্ব থেকে আসা প্রায় 600 মানুষ আটকে আছে। এতে আমাদের কাজ, নিজেদের বাড়ি ফেরা সবই আটকে আছে। আমার ক্ষেত্রে তো আরো বড় সমস্যা তৈরি হয়েছে। কয়েকদিনের মধ্যেই আমাকে একটি জীবন রক্ষাকারী ওষুধ নিতে হবে, যা এখানে পাওয়া কঠিন। তাই যত দ্রুত সম্ভব ইটালিতে ফেরা আমার জন্য খুব জরুরি। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের অংশ হিসেবে 2018 সাল থেকে কার্যত দ্বীপটির নিয়ন্ত্রণে ছিল ইউনাইটেড আরব আমিরাত। তখন থেকে মূলত আবুধাবি হয়ে আন্তর্জাতিক বিমান চলাচল করত। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক বিভেদের ফলে আমিরাতের সেনা প্রত্যাহারের পর সেই যোগাযোগও বন্ধ হয়ে যায়। বর্তমানে দ্বীপটির নিয়ন্ত্রণে রয়েছে এককভাবে ইউএই সমর্থিত ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি। সম্প্রতি ইউএই এর ছত্রছায়ায় সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলে কেন্দ্রীয় সরকার। এরপরই দ্বীপটি দেশীয় এবং আন্তর্জাতিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শাহনুর শাহীন, TVN 24 নিউজ ডেস্ক। ইরানে অর্থনৈতিক সংকটের মুখে বিশেষ ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, বিশেষ প্রকল্পের আওতায় পরিবার প্রতি মাসে 10 মিলিয়ন ইরানি রিয়াল প্রণোদনা দেয়া হবে। $7 মূল্যমানের এই ভর্তুকি প্যাকেজের সুবিধা পাবে 80 মিলিয়ন মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার 87%। জীবনযাত্রার ব্যয় সামলাতে জনসাধারণের জন্য নতুন ভর্তুকি প্যাকেজ ঘোষণা করেছে ইরান। খাদ্যপণ্যের ভর্তুকি হিসাবে প্রতি মাসে 10 মিলিয়ন রিয়ালের বিশাল প্রণোদনা দেওয়া হবে প্রতিটি সুবিধাভোগী ইরানি পরিবারকে। মঙ্গলবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, 10 জানুয়ারি থেকে শুরু হওয়া প্রকল্পে 80 মিলিয়ন মানুষ সহায়তা পাবে। অর্থাৎ ইরানে প্রায় 92 মিলিয়ন জনসংখ্যার 87% মানুষ এই ভর্তুকি গ্রহণ করবে। ইরানের চেম্বার অফ ট্রেডসের সহযোগিতায় সারা দেশে 268,000 খুচরা দোকান ও নির্ধারিত শোরুমে এই প্রকল্পের পণ্য বিক্রি হবে। প্রকল্পের আওতায় গ্রাহকরা দুধ, পনির, দই, মাংস, ডিম, চাল, তেল, পাস্তা, চিনি এবং শস্য কিনতে পারবে। তবে ডলারের হিসাবে বিশাল এই ভর্তুকির মূল্যমান মাত্র $7, যা পুরো মাসে একটি পরিবারের ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট নয়। তেহরানের বাসিন্দা জাতি বলেন, জিনিসপত্রের দাম বাড়ার কারণে এটি তাদের পুরোপুরি স্বস্তি দিতে পারছে না। পণ্যের অতিরিক্ত দামের কারণে পরিকল্পনাটি আমাদের কষ্ট কমাতে পারবে না। তবু হতদরিদ্র পরিবারের চাহিদার একটি অংশের জন্য এই অর্থ কিছুটা সাহায্য করবে। স্থানীয় ব্যবসায়ী বাবক পানাহির মতে এই সহযোগিতা অস্থায়ী এবং এর প্রভাব সীমিত। আমার মতে সরকার বুঝতে পেরেছে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না, সেজন্য নতুন করে সহযোগিতার প্যাকেজ বাড়ানো হলো। এটি একটি অস্থায়ী ব্যথানাশকের মতো। এটি নাগরিকদের সাময়িক চাপ কমালেও স্থায়ী সমাধান করবে না। নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও স্থানীয় মুদ্রার মান কমার প্রতিবাদে ইরানে সম্প্রতি ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। সরকারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণার দিনেও তেহরানের গ্রান বাজারে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এদিন $1 বিপরীতে স্থানীয় মুদ্রার মান নেমে আসে 1,489,500 রিয়ালে। কয়েকদিনের টানা বিক্ষোভে দেশটিতে ব্যাপক হতাহত এবং ধরপাকড় হয়েছে। জনগণের ক্ষোভ দমাতে খাদ্যপণ্যের নতুন ভর্তুকি সহায়তা কতটা কাজে আসে সেটা এখন সময়ের অপেক্ষা। শাহনুর শাহীন, TVN 24 নিউজ ডেস্ক। সুদানের কর্দোফানে আরএসএফের ড্রোন হামলায় 7 শিশু সহ 10 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় চিকিৎসা সূত্র জানায়, সোমবার উত্তর কর্দোফান রাজ্যের রাজধানী এল ওবেইদে এই হামলা চালায় আরএসএফ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে এই হামলা চালানো হয়। অক্টোবরে উত্তর দারফুরের রাজধানী এল ফাশর দখলের পর কর্দোফানে অভিযান জোরদার করে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। এরপর থেকে এই অঞ্চলে সেনাবাহিনীর সাথে তীব্র লড়াই চলছে বিদ্রোহী গোষ্ঠীটির। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।